আসসালামু আলাইকুম স্যার। বিষয় হলো স্যার আপনার গাড়িটি আমরা এক্সিও গাড়িটি ১৫ মডেলের যে বাসার থেকে যে প্রবলেম গুলো ছিল, যার জন্য আপনি সহকারে গাড়ি থেকে আমরা বাসার থেকে গাড়িটা নিয়ে আসলাম। আসার পর আমাদের হেলাল শিকদার অটোমোবাইলসে আমরা যে কাজগুলো করলাম আপনাদের কিরকম লাগলো? আসলে আপনারা কাজটা আ কিরকম পাইলেন? আমাদের কাজে আপনারা সন্তুষ্ট হইছেন কিনা? যদি আমাদের কাস্টমারের উদ্দেশ্যে যদি কিছু বলতেন যে আপনাদেরকে আমরা হ্যাপি করতে পারছি কিনা কাজ দিয়ে? যদি একটু বলতেন প্লিজ। আমি প্রফেসর মোহাম্মদ ফিরোজ হোসেন। আমি আদমজী ক্যান্টনমেন্ট কলেজের প্রফেসর ছিলাম, এখান থেকে অবসরপ্রাপ্ত। আমার ইস্টার্ন হাউজিংয়ের যে ব্লকে 11 নম্বর রোডে 24 নম্বর আমার বাসা। আমার গাড়িটি এক্সিও করোলা। আহ, গাড়িটি আমার ছেলে ড্রাইভ করে, কিন্তু ছেলে পড়াশোনার সুবাদে কিছুদিন বসে থাকার জন্য সামান্য ত্রুটি হয়। এটা 15 মডেলের গাড়ি। তো আমি মনে করছিলাম যে ফার্স্টের ইস্টার্ন পরে হাউজিং এর আশেপাশে কোনো একটি অটোমোবাইলের অটোমোবাইলেই আমি গাড়িটি মেরামত করার জন্য দেব। সেই সুবাদে আমি খুঁজতে থাকি যে কাছে কোনটা হয়। তো এখানে আমি নামাজ পড়ি সমিতির, গ্রামীণ ব্যাংক সমিতির আহ, যে মসজিদ, সেখানে ওখানে দু একজনের সাথে আলাপ করে ওনারা বললেন যে হেলাল শিকদার অটোমোবাইলস ওনার দেন, ছেলে ভালো। তো এই সুবাদে আমি এখানে আসি এবং ওনারা বাসা থেকেই গাড়িটি নিয়ে আসেন, মালিক নিজেই। এবং সেখানে প্রথমে বলেন যে কিছু ইয়ে করেন, মানে ভিডিও কল দেন, যদি সেরে যায় তাহলে আমি কিছু পরামর্শ দিব, তাহলে তো হয়ে গেল, গাড়ি নিয়ে আসার দরকার নেই। তো সেটা করার পরেও মানে হয়নি। এরপরেও সেখান থেকে গাড়ি এখানে নিয়ে আসার পরে, ওয়ার্কশপে নিয়ে আসার পরে উনি প্রথমে স্ক্যানার দিয়ে আহ, সম্পূর্ণ চেক চেক করেছেন যে কোন কোন জায়গায় প্রবলেম। সেই জায়গাগুলোতে উনি এখানে কারেকশন করেছেন। তো এটাতে আমি প্লিজ যে আহ, এটা একবারে কম্পিউটারাইজড ভাবেই উনি গাড়িটা চেক করে গাড়ির কোন জায়গায় প্রবলেম সেই জায়গাগুলিতে উনি হাত হাত দিয়েছেন। এবং মেজর কোনো দু একটা ত্রুটি পেয়েছেন, ত্রুটিগুলো উনি কম্পিউটারাইজ বা ওনার মেশিনের মাধ্যমেই উনি এটা সমাধান করেছেন। এটা গাড়ির হয়তো সম্পূর্ণ একটার পর একটা সব কিছু পার্টস খুলে টুলে একবারে ইয়ে করে তারপরে কোনটা হবে সেইটা কিন্তু না। উনি কম্পিউটারদের দেখছেন পার্টিকুলার কোন জিনিসটা আহ, এখানে ডিফেক্ট বা কাজ করছে না, উনি সেই জায়গায় উনি কাজ করে গাড়িটা কমপ্লিট করেছেন। গাড়ি আজকে আমরা চালাই, আমরা খুব প্লিজ। ওনার ব্যবহার, ওনার যে কাজ বা ওনার যে মেকানিক্স, ওনার যে টেকনিশিয়ান, এটা খুবই ভালো। এখানে স্পেসটাও ভালো, গাড়ি নিরাপদ, গাড়ির যে নিরাপত্তা সব কিছুই ঠিক। হ্যাঁ, আমিও এর মাঝে দু একবার এসে দেখে গেছি ওনার বসার যে চেম্বার, সেটাও কাস্টমারদের জন্য খুবই ভালো। এখানে এসি যুক্ত কাস্টমারের বা ওনার বসার যে চেম্বার আছে, এখানে কোনো কাস্টমার এসে বসে থাকতে পারেন, তারপরে উনি গাড়ি ঠিক করবেন। দেখতে পারেন এখানে গ্লাস, স্বচ্ছ গ্লাস আছে, এদিকে স্বচ্ছতা আছে, সব কিছুই ওনার কথার সাথে কাজের বেশ মিল আছে। সব কিছু এখানে আমি গাড়ি দিয়ে প্লিজড। আমার প্রতিবেশী অটোমোবাইল, কাজে আমি দূরে কোথাও না দিয়ে এখানে কাছেই ইস্টার্ন হাউজিং। আমাদের ইস্টার্ন হাউজিংয়ে যে সাধারণত এখানে প্রচুর অনেক আহ, এখানে আবাসিক আছে, ওনারা বেশিরভাগই এখানে অবসরপ্রাপ্ত যে দেশের বিভিন্ন অফিস আদালতের কর্মকর্তারা এখানে আবাসিকভাবে বসবাস করেন। তো ওনাদের গাড়ির কোনো সমস্যা হলে আমার মনে হয় এখানে দিলে, বা আমি পরবর্তীতে কোনো সমস্যা হলে আমি এখানে দিব, গাড়ি নিয়ে এসে এখানে রেখে দেব। উনি গাড়ি চেক করে উনি কোনটা প্রবলেম সেটা উনি পার্টিকুলার যে জিনিসটা উনি লাগবে সেটাই, অতিরিক্ত কোনো জিনিস পার্টস কোনো উনি খোলেন নাই বা
কিছু করেন নাই। যেটা লেগেছে সেটাই উনি কারেকশন করেছে। এই জন্য ওনার প্রতি হেলাল শিকদার অটোমোবাইলস এর প্রতি আমি প্লিজড, সন্তুষ্ট। কাজেও সব কিছু ওনাদের যে টেকনিশিয়ান বা হেল্পার যারা আছে তারাও তাদের ব্যবহারও খুবই ভালো। এখানে সব কিছু ওনার কম্পিউটার আছে, প্রিন্টার আছে, সব কিছু যে জিনিসগুলো ডিফেক্ট সেই জিনিস এখান থেকে ডাউনলোড করে উনি সেই জিনিসগুলো চেক আপ করেন। আমাদের স্যার বিশেষ ইঞ্জিনিয়ার রয়েছেন, বিএসসি ইঞ্জিনিয়ার BSc ওনার engineer আমার সামনেই উনি নিয়োগ দিয়েছেন, আরও পর্যায়ক্রমে উনি নিয়োগ দেবেন অ্যাট এ টাইমে। এই হেলাল শিকদার অটোমোবাইলসে অ্যাট এ টাইমে প্রায় ৬-৭টি গাড়ি উনি অ্যাট এ টাইমে মেরামত করার ওনার ক্যাপাসিটি এখানে আমি দেখছি। এবং পরিবেশ খুব ভালো। যন্ত্রপাতি বিভিন্ন আলমারিতে তাদের যে টুলসগুলো আছে সেগুলো সাজানো আছে, যারা টেকনিশিয়ান সুন্দরভাবে সেগুলো নিচ্ছে এবং কাজ করছে, এবং পুরো ফ্লোর পরিষ্কার পরিচ্ছন্ন। গাড়ির এখানে কোনো হাইজেনিক বা কোনো ধরনের কোনো প্রকার নাই, এবং গাড়ির নিরাপত্তার দিক থেকে শতভাগ এখানে সেই জিনিসটা নিশ্চয়তা আছে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ স্যার আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। আপনি তো আমাদের গুরুজন স্যার। দোয়া করবেন যতদিন এই ব্যবসার সাথে জড়িত থাকি আপনাদেরকে এভাবেই যেন আমরা সার্ভিসগুলো দিয়ে আসতে পারি। আর যেহেতু এখানে আমার প্রায় ৩-৪ মাস বাকি আছে একযোগ পূর্ণ হওয়ার, আলহামদুলিল্লাহ এখানে যখন মরুভূমির মতো ছিল তখন থেকে এখানে প্রতিষ্ঠান চালাচ্ছি আপনাদের এই দোয়ায়, আপনাদেরই জন্য আজ পর্যন্ত এই পর্যন্ত হেলাল শিকদার অটোমোবাইলস এগোতে পেরেছে। তাই বিগত সামনের দিনগুলো আপনাদের সহযোগিতা চাই এবং কি আপনারা সহযোগিতা করবেন। আর আপনাদের সহযোগিতা পেলেই আমরা আরো উৎসাহিত হব আপনাদের আরো কিছু ভালো কাজ উপহার দেওয়ার জন্য। আর আমরা আসলে এই লাইনটা স্যার তো জানেনই খুবই একটা অবস্থা, তারপর আমরা চেষ্টা করি যে এইটার ভিতর থেকেই আপনাদেরকে কিভাবে ভালো কিছু দেওয়া যায়। স্যার আবারও ধন্যবাদ জানাচ্ছি। আর যদি কোনো সময় পরবর্তীতে কোনো সমস্যা হয় অবশ্যই পাঠিয়ে দিবেন, আমি ইনশাল্লাহ আমার সাধ্য মতো একবার ফ্রি চেক আপ যতটুকু সম্ভব আমি আপনাকে দিব। আমি সবাইকেই দিয়ে থাকি আমার কাস্টমার যারা আছেন। আর যেহেতু আমরা এক জায়গাতে সকল ধরনের কাজ করি স্যার, দেখা গেছে একটা কাজ করাইতে আসছেন, আমরা কিন্তু সাথে সাথে আর একটা কাজ কিন্তু আমরা সেটা দেখে দিচ্ছি, অথবা কোনো একটা টুকিটাকি প্রবলেম থাকলে সেগুলো আমরা করে দিচ্ছি, যেগুলো অনেক সময় মাল লাগে না, একটু কাজ করলেই হয়ে যায়। আপনার এই গাড়ির ক্ষেত্রেও কিন্তু আমরা যে প্রবলেমটা নিয়েছিলাম তার চেয়ে অন্য অন্য প্রবলেমে কিন্তু আমরা কাজটা করে দিয়েছি, যেগুলো এখন আপনার এখানে প্রিভিয়াস যে রিপোর্টটা আর কারেন্ট যে রিপোর্টটা এটা কিন্তু দুটোটাই আছে, দেখতে পারতেছেন। আমি আসলে অ্যাকচুয়ালি আমরা আপনাকে ভালো লাগার বিধয় যে না আমরা তো সবাইকে কাজ দেই, আর দেখি আপনাকে আমি স্পেশালি কি দিতে পারি। তাই আলহামদুলিল্লাহ আমি যেটা চেষ্টা করেছি, যেটা আপনার পরবর্তীতে কাজগুলো করা লাগতো কিন্তু এই একটা কাজের ভিতরে আমি সেই কাজগুলো করে দিছি। দোয়া করবেন যেন এই আপনাদের জন্য আরো দু একটা কাস্টমার আসে এবং কি তারাও ভালো সার্ভিস নেবেন। এটি হলো স্যার মূলত আমার ব্যবসা। আমি এক গাড়িতে 5,000 ব্যবসা না করে আমি এক গাড়িতে 5 গাড়িতে 5,000 টাকা স্যার ব্যবসা করি। আর কিছু তো স্যার করতে হয়, না হলে কিভাবে চলবো। আবারও ধন্যবাদ জানাচ্ছি স্যার আপনার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হেলাল শিকদার অটোমোবাইলস এর জন্য দোয়া চাই, দোয়া করবেন। আবু স্টপ করো, পজ করো। আর স্যার আপনি তো কিছু এক মিনিট, আপনিও তো গাড়ি চালাইলেন, স্যার তো বসেছিল আমি বসেছিলাম, আপনি চালাইলেন, আপনি রিপোর্ট গুলো কিন্তু পর্যালোচনায় সবকিছুই দেখছেন। মানে আসলে আপনার মানে আপনার দিক থেকে আপনি গাড়ি চালায় কিরকম মনে করলেন যে আপনি যেরকম গাড়ি দিয়েছিলেন এখন তার চেয়ে বেটার পাইছেন, কোনো সমস্যার সমাধান হয়েছে কিনা? জি, যেগুলো সমস্যা আমি ফেস করছি ওগুলা সব সমাধান হয়েছে। এখন গাড়ি আলহামদুলিল্লাহ আগের মতোই ফ্রেশ আছে, চালাতে কোনো সমস্যা হচ্ছে না, সবকিছু ঠিক আছে আলহামদুলিল্লাহ। ভালো থাকবেন। আর আরেকটা পরামর্শ দেবো যে মিটারে যদি কোনো রকম কোনো ব্যাড সিঙ্গেল আসে অবশ্যই চেক ব্যাক করাই নেবেন, তাহলে দেখে অল্প থেকেই আপনি কাজটা সারাই নিতে পারবেন।
ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম।